বিজেপি কর্মীকে মারতে মারতে নদীতে ফেলে দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর করে নদীতে ফেলে দেওয়ার গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অভিযোগ উঠেছে আক্রান্ত ওই যুবককে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে এবং পরে তাকে নদীতে ফেলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত বিজেপি কর্মীর নাম তারাশঙ্কর পড়ুয়া। বৃহস্পতিবার রাতে তিনি নামখানার নারায়ণপুর ঘাট এলাকায় গিয়েছিলেন। সেই সময় হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী তার উপর চড়াও হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে বেধড়ক মারধর করা হয় এবং গুরুতর আহত অবস্থায় হাতানিয়া দোয়ানিয়া নদীতে ফেলে দেওয়া হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নদীতে পড়ে যাওয়ার পর স্থানীয়দের নজরে বিষয়টি আসে। দ্রুত একটি ছোট ডিঙি নৌকা নিয়ে ওই যুবককে নদী থেকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারাই তাকে প্রাথমিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে তাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তারাশঙ্কর পড়ুয়া আহত যুবক কি বলছেন শুনব। সন্ধ্যার মুখে আমি যখন ভ্যাসের আমাদের নারায়ণপুর ভ্যাসের ঘাটে গিয়েছিলাম, আমাকে দেখে ওরা বললো যে গৌতম পাল্লার যে ঘর ভেঙেছি তা তুই বললি কেন? কে বললো? ওই টিএমসির যে মানে গুন্ডা বাহিনী নসাদ। তা আমি বললাম হ্যাঁ তুই ঘর ভেঙেছি বলে বলেছি আমি। তা ওখান থেকে আমার কথা কাটাকাটি হয়ে গেল। তা আমি ওখান থেকে চলে এলাম। তারপর কিছুক্ষণ বাদে আমি রাস্তায় যাচ্ছি, আমাকে ডেকে করে বলে তুই এখানে তোর সঙ্গে কথা আছে। আমি কোথায় যাবো, কথা বলবো? তা আমাকে ডেকে আমি তখন গেলাম ওখানে। যাওয়ার পরে আমাকে বলছে যে তুই যখন বলেছিস তোকে মেরে ফেলবো, তোর পরিবারকে মেরে ফেলবো আর গৌতম পাল্লাকে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমার মাথায় ইটা মারলো আর হেতা নিয়ে দোয়া নদীতে আমাকে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছিল? ওই নদীতে। কোন নদীতে? হাতানিয়া দোয়ানি? হ্যাঁ। তারপরে আমি খুব কষ্ট করে আমি মানে সাথ দিয়ে তারপরে আমি বললাম বাঁচাও বাঁচাও। আমাকে একজন নৌকার মাঝি আমাকে তুললো। এটা কখন হয়েছিল? এই সন্ধ্যার মুখে। কেউ ছিল না ওইখানে অন্ধকার জায়গা, আমাকে অন্ধকার ডেকে নিয়ে গেছে। তাহলে এটা কি পুরাতন রাগবশত কি এই হামলা হচ্ছে? হ্যাঁ, রাজনীতি। এই মুহূর্তে তো আপনার শাসক দল, হ্যাঁ, তারপরেও বিরোধীরা আপনাদের গায়ে হাত তুলছে, আপনারা অভিযোগ করেননি? বিরোধী বলতে ও মোহামেডান মুসলিম। ঘটনার খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঠিক কী কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা তাও তদন্তের আওতায় আনা হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের কর্মীর উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং এর পেছনে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। সঞ্জয় দাস তিনি কি বলছেন শুনব। ওখানে নদীর চরে আমাদের এক কার্যকর্তা তারাপদ, তাকে আপনারা ভাবুন, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মৌনব্রত পালন করতে বলেছেন। আজকে আমরা শাসক দলে, তা সত্ত্বেও আমাদের প্রাক্তন যুবর কার্যকর্তাকে মাথায় ইট দিয়ে, এই যে আমরা বারবার বলছি এই যে তৃণমূল দলটা জিহাদি রোহিঙ্গাদের নিয়ে সরকার গঠন করেছিল, আজকে তার পতন হয়েছে, তা সত্ত্বেও এই রোহিঙ্গা এই বাংলাদেশি জিহাদিদের নিয়ে এখনও পর্যন্ত দেখুন বিরোধী থাকা সত্ত্বেও আজকের আমাদের শাসক দলের কার্যকর্তার উপর আক্রমণ করছে। এটা ভাবা যায়? আমাদের মৌনব্রত পালন করতে বলেছে বলে এই নয় যে আমরা মৌনব্রত পালন করছি। আমরা এই জিহাদিদের বিরুদ্ধেই আমাদের লড়াই ছিল। আজকের ভাবুন, আজকের আমরা যদি ভারতীয় জনতা পার্টি আজকের 2026-এ ক্ষমতায় না আসতো, আজকের এই রোহিঙ্গারা আমাদের সনাতনী হিন্দুদের যে কী অবস্থা করতো সেটা তার প্রমাণ, জলজাত প্রমাণ আজকে নারায়ণপুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর যে আক্রমণ। আজকের হসপিটালে এখনও পর্যন্ত ভর্তি আছে, অ্যাডমিট করা হয়েছে, গুরুতর আঘাত, মাথায় আঘাত লেগেছে, ইট দিয়ে মাথায় থেতলানোর চেষ্টা করেছিল, সেই অবস্থায় নিজেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে। আমরা এই মুহূর্তে একটা ডিঙি নৌকা জেলে তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে। আপনারা ভাবুন বিষয়টা, কোন রাজত্বে এখনও পর্যন্ত সনাতনী হিন্দুদের সরকার হয়েছে, এখনও এই রোহিঙ্গা এখনও পর্যন্ত তাদের এই অধ্যত্বপূর্ণ এখনও থামেনি।
আপনারা কি কি চাইছেন? এই যে কী চাইছে? আমাদের শান্ত পশ্চিমবাংলা বর্তমানে রাম রাজত্ব, ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন কোনো অরাজকতা হবে না, আইন আইনের মতো চলবে। আমরা প্রশাসনকে বলবো দ্রুত তদন্ত করে এই সমস্ত লুম্পেট বাহিনীকে, এই সমস্ত তৃণমূলের হারমাত বাহিনীকে, জল্লাদ বাহিনীকে অবিলম্বে অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যে ব্যক্তি আক্রান্ত করেছে তাকে জানেন? নওশাদ তৃণমূলের গুন্ডা, জিহাদি। এই জিহাদি নিয়েই তো 26-এ লড়াই করেছিল। আজকের এই জিহাদি নিয়ে যদি লড়াই করে যদি 26-এ কোনো রকম ক্ষমতায় আসতো, হিন্দু সনাতনী ভাইরা কেউ পার পেত না। সেটা আপনারা আজকের এই ঘটনায় বুঝতে পারছেন। যে আক্রান্ত আপনাদের কি করবে? আমাদের প্রাক্তন যুব মোর্চার কর্মী, প্রাক্তন জেলার আমাদের কাকদ্বীপ বিধানসভার প্রাক্তন কনভেনার। আপনারা কি অভিযোগ করেছেন? আমরা ওনার ফ্যামিলি এবং আমরা নিয়ে থানায় যাচ্ছি, অভিযোগ করব, নিশ্চয়ই অভিযোগ করব। অবিলম্বে ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছেন, আসামি অ্যারেস্ট হয়েছেন, কিন্তু আমরা চাইছি এ শুধু অ্যারেস্ট নয়, এর কঠোরতম শাস্তির ব্যবস্থা করব। আমরা এখনই থানায় যাব, আইসির সঙ্গে কথা বলে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে এই অভিযোগকে ঘিরে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে নামখানার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। আক্রান্ত যুবকের শারীরিক অবস্থা এবং তদন্তের অগ্রগতি নিয়ে আগামী দিনে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আহত যুবক কি বলছেন শুনব। সন্ধ্যার মুখে আমি যখন ভ্যাসের আমাদের নারায়ণপুর ভ্যাসের ঘাটে গেছিলাম, আমাকে দেখে ওরা বললো যে গৌতম পাল্লার যে ঘর ভেঙেছি তা তুই বললি কেন? কে বললো? ওই টিএমসির যে মানে গুন্ডা বাহিনী নওশাদ। তা আমি বললাম হ্যাঁ তুই ঘর ভেঙেছি বলেছি আমি। তা ওখান থেকে আমার কথা কাটাকাটি হয়ে গেল। তা আমি ওখান থেকে চলে এলাম। তারপর কিছুক্ষণ বাদে আমি রাস্তায় যাচ্ছি, আমাকে ডেকে করে বলে তুই এখানে তোর সঙ্গে কথা আছে। আমি কোথায় যাবো, কথা বলবো? তা আমাকে ডেকে আমি তখন গেলাম। ওখানে যাওয়ার পরে আমাকে বলছে যে তুই যখন বলেছিস তোকে মেরে ফেলবো, তোর পরিবারকে মেরে ফেলবো আর গৌতম পাল্লাকে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমার মাথায় ইটা মারলো আর হেতা নিয়ে দোয়া নদীতে আমাকে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছিল? ওই নদীতে। কোন নদীতে? হাতানিয়া দোয়ানি? হ্যাঁ। তারপরে আমি খুব কষ্ট করে আমি মানে সাথ দিয়ে তারপরে আমি বললাম বাঁচাও, আমাকে একজন নৌকার মাঝি আমাকে তুললো। এটা কখন হয়েছিল? এই সন্ধ্যার মুখে। কেউ ছিল না ওইখানে অন্ধকার জায়গা, আমাকে অন্ধকার ডেকে নিয়ে গেছে। তাহলে এটা কি পুরাতন রাগবশতই কি এই হামলা হচ্ছে? হ্যাঁ, রাজনীতি। এই মুহূর্তে তো আপনার শাসক দল, হ্যাঁ, তারপরেও বিরোধীরা আপনাদের গায়ে হাত তুলছে, আপনারা অভিযোগ করেননি? বিরোধী বলতে মহামেডাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।